কখনো কি ভেবেছেন আপনার মোবাইল স্ক্রিনে যা দেখছেন সেটা আসলে আপনি ঠিক করছেন নাকি কোথাও লুকিয়ে থাকা এক অ্যালগরিদম? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ঢুকবো সেই দুনিয়ায় যেখানে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা এখন ব্যবসা, রাজনীতি, এমনকি আপনার কেনাকাটার অভ্যাসও কন্ট্রোল করছে। সালাম আর আদাব, আবারও সবাইকে স্বাগতম আমাদের আজকের এপিসোডে সোশ্যাল মিডিয়ার উত্থান আর এর অদৃশ্য ক্ষমতার গল্পে। ভালো লাগতে শুরু করলে ওই যে কমেন্ট সেকশনে থাকা লিংকে এখনই ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দেরি না করে বন্ধুদের সাথে শেয়ার করুন। সময়টা মনে আছে? এক সময় চিঠি লিখতাম, টেলিফোনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম, কিন্তু এখন এক ক্লিকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক লাইভ। মাত্র 20 বছরের মধ্যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। আজ পৃথিবীতে 5 বিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এটা যেন পুরো পৃথিবীকে একসাথে একটি বিশাল ডিজিটাল গ্রামে পরিণত করেছে। জানেন কি, ফেসবুক শুরু হয়েছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। আজ সেটাই বিশ্বের সবচেয়ে বড় তথ্য ভান্ডার। একটা ছোট্ট কসমেটিক ব্র্যান্ড ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে মাত্র $500 খরচ করে কয়েক সপ্তাহেই কোটি টাকার বিক্রি করেছিল। বাংলাদেশের এক তরুণী রান্নার ভিডিও দিয়ে ইউটিউবে লাখো মানুষের অনুপ্রেরণা সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবসাকে শুধু বড় করছে না, এটা ব্যবসাকে গণতান্ত্রিক করেছে। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনের বাজার প্রায় $600 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 72 লাখ কোটি টাকা। ভাবুন তো, এটা বাংলাদেশের কয়েক বছরের বাজেটের চেয়ে অনেক বড়। রাজনীতিতেও সোশ্যাল মিডিয়ার প্রভাব অপরিসীম। আমেরিকার 2016 সালের নির্বাচনে ফেসবুকের ডেটা ব্যবহার করে ভোটারদের টার্গেট করা হয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি কোম্পানি। আরব বসন্তেও তরুণরা ফেসবুক ও টুইটারের মাধ্যমে সরকারকে চ্যালেঞ্জ করেছিল। আর সাম্প্রতিক সময়ের হিসাবে নেপালের উদাহরণ তো আছেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়া হতে পারে একদিকে স্বাধীনতার অস্ত্র, অন্যদিকে মিথ্যা প্রচারের মেশিন। এবার আসি ডেটা আর অ্যালগরিদম। অনেকে ভাবেন অ্যালগরিদম মানে কঠিন একটি গণিত, কিন্তু আসলে এটি খুবই সহজ। মনে করুন এটি একটি ডিজিটাল রাঁধুনি, যে গান শুনবেন, কোন ভিডিও লাইক করবেন, সব দেখে সে আপনার জন্য রেসিপি বানাচ্ছে। এই রেসিপি ঠিক করে দিচ্ছে কি দেখবেন আর কার পোস্ট উপরে উঠবে, এমনকি আপনার মুড পর্যন্ত। কল্পনা করুন যদি একটি কোড ঠিক করে দেয় আপনার প্রেমের গান, খবর আর বুটের সিদ্ধান্ত, তাহলে আসল কন্ট্রোল কার হাতে? সোশ্যাল মিডিয়া দিয়ে কেউ ব্যবসা করছে, শিক্ষা দিচ্ছে, সমাজ পরিবর্তন করছে, কিন্তু হুমকিও আছে। কিশোররা আসক্ত হয়ে পড়ছে, বয়স্করা ভুয়া খবরে বিশ্বাস করছেন, এবং আমাদের ব্যক্তিগত তথ্য বিক্রি হচ্ছে। আমরা নিজেদের প্রোডাক্ট বানাচ্ছি। মার্কিন প্রযুক্তি কোম্পানি ফেসবুক, ইউটিউব আধিপত্য করছে, কিন্তু চীনও থেমে নেই। টিকটক এবং উইচ্যাট নতুন ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে। এটি শুধু প্রযুক্তির লড়াই নয়, এটা ডিজিটাল সুপার পাওয়ার যুদ্ধ। আপনার সন্তান যদি প্রতিদিন 6 ঘন্টা অ্যালগরিদমের হাতে বন্দী থাকে, বাস্তব জীবন না শিখে ডিজিটাল জগতে সময় কাটায়, তাহলে আপনার ভবিষ্যৎ কি নিরাপদ? বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ। আপনার যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কমেন্টে লিখুন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সুফল আর ক্ষতি আপনার কাছে কোনটা মনে হয়। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।